ও আল্লাহ ওয়ালারা, অনেকের মা কবর চলে গেছে। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর শুনেলেন? আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসে আছেন। আল্লাহর নবী বাড়িতে গেলেন, 3 দিন পরে বাড়িতে ঢুকছেন। হযরতে খাদিজার চোখে পানি। বিশ্ব নবী সালাম খানা দিলেন, বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে ও খাদিজা তোমার কাপড় পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? বলে তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন আপনার পায়ে তলে আমার জীবন চলে যাক। ইয়া রাসূলুল্লাহ 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করি না। রাসূল গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে খাদিজা রে তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। ওগো রাসূলুল্লাহ আমি ওই কবরে খাদিজা আমি কি করে থাকবো? রাসূলুল্লাহ বলেন খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বলে কেন ভয়ের কারণ নাই? বলে খাদিজা তুমি জানো আমার আল্লাহ তোমার উপর এত খুশি, এত খুশি, এত রাজি, এত রাজি। বলে কিরকম খুশি রাজি? ও খাদিজা আমি যখন জাবালে নূরের ওপর তপ করতাম আমার জন্য তুমি খাবার নিয়ে যেতে, একদিন তুমি হামাগুড়ি দিয়ে উঠতেছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হেসেছিলাম। তুমি বলেছিলে খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি আর চলতে পারি না। ওগো নবী আপনি আমাকে দেখে মুচকি কেন হাসেন? খাদিজা রে আমি সেই দিন তোমার উঠা দেখে মুচকি মুচকি এমনি হাসি নাই। বলো কেন হেসেছিলেন? বলে খাদিজা তুমি যখন হামাগুড়ি দিয়ে জাবালে নূরে উঠতেছিলে এত কষ্ট হচ্ছিল, ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার দোস্ত